আমি জাইমা রহমানের বন্ধু হতে চাই। এমনও হতে পারে যে আমি আমার পলিটিক্যাল প্রচারণা করবো, আমি যেভাবে জামা কাপড় পরি সেটাই পরবো। কখনো আমি যেরকম একটা টি শার্ট পরে চলে গেছি। সো এখন ইউ ক্যান আস্ক মি যে ওয়াই বিএনপি দেন। তো দ্যাটস দ্য থিং, এখানেই সবচেয়ে বড় ইয়াটা। অলরাইট, রুকাইয়া জাহান চমক তাহলে কেন জাইমা রহমানের বন্ধু হতে চায়? এর পিছনে একটা কাহিনী আছে বস। ঘটনা হলো, রুকাইয়া জাহান চমক জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির হয়ে মনোনয়নপত্র নিয়েছেন এবং গতকাল ছিল তার ইন্টারভিউ। এইটা জানার পর তার সঙ্গে কথা না বলে কি থাকা যায়? এখন তার ভিশন কি, কেন বিএনপি চুজ করলেন এবং জাইমা রহমানের বন্ধু তিনি অ্যাকচুয়ালি কেন হতে চান, চলেন শুনে আসি পুরোটা। পলিটিক্সে তার মানে আপনার আসার একটা খুব তুমুল ইচ্ছা আছে, যে কারণে আপনি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। তুমুল ইচ্ছা আমার নাই, এটা একটা আশেপাশের মানুষগুলো, আমার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধব, আরো শুভাকাঙ্ক্ষী যারা, তারা সবাই আমাকে আসলে অনেকটা ইনফ্লুয়েন্স করছে এটাতে আসার জন্য। যে চমক, তুমি হয়তো এমনি কাজ করতেছো যেভাবে, তুমি যদি একটা সুন্দর প্ল্যাটফর্ম পাও, যে প্ল্যাটফর্ম থেকে তুমি আসলে আরো স্ট্রংলি কাজ করতে পারবা এবং আরো বেটার পলিসি মেকিং পর্যায়ে যে তুমি মানুষের জন্য কাজ করতে পারবা। তো ওইখান থেকে আসলে এই ভিশনটা আমার শুরু হয়েছে। আমি কখনোই চিন্তা করি যে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে আমি সার্ভ করব। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি দেশকে সার্ভ করবো আমার। সো আমার দেশকে সার্ভ করার জন্য আমার পলিসি মেকিং পর্যায়ে আমার ভয়েসটা একটা অতটুকু স্ট্রেংথ পাওয়া দরকার ছিল, যেটা আসলে একটা রাজনৈতিক দলই আমাকে দিতে পারে। সো এখন ইউ ক্যান আস্ক মি যে ওয়াই বিএনপি দেন। তো দ্যাটস দ্য থিং, এখানেই সবচেয়ে বড় ইয়াটা। যদি মানে আপনিও দেখেন বা সবাই যদি ক্লিয়ারলি একটু দেখি, অন্য কোনো রাজনৈতিক দলই নারী ক্ষমতায়নকে এভাবে মূল্যায়ন করে না যেটা বিএনপি করতেছে, কিংবা বিএনপি মানে নারীদেরকে ক্ষমতায়নের বিষয়ে যতটুকু ফ্লেক্সিবল, সেটা কিন্তু অন্যান্য দল না। এবং অন্যান্য রাজনৈতিক দলের যে কিছু মেম্বার্স আছে, তারা যেভাবে নারীদেরকে কটূক্তি করে কথাবার্তা বলেন, নারীদের সম্পর্কে যে ধরনের মনোভাব প্রকাশ করেন, সেটা আসলে বা তাদের যে পলিটিক্যাল দর্শন, সেটা আসলে আমার সাথে একদমই অ্যালাইন করে না। কিন্তু বিএনপির ধরেন যে জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী যে রাজনীতিটা করছেন এবং তারেক রহমানের যে স্মার্ট মুভগুলো এখন নিচ্ছেন, যে যুগোপযোগী যে ডিসিশনগুলো নিচ্ছেন, যেভাবে দেশের জন্য, আমি যে ধরনের মুভগুলো দেখছি, যে সে তার মেয়েকে নিয়ে, তার পরিবারকে নিয়ে সিনেমা দেখতে যায়, সে থিয়েটার দেখতে যায়, সে খেলা দেখতে যায়, সে সাংস্কৃতিক, আমি যে অঙ্গনে আছে সেই জায়গায় তার পৃষ্ঠপোষকতা আছে, যেটা অন্য রাজনৈতিক দলের সাথে নাই। আমি যেভাবে কালচারাল সাইডে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, বাংলাদেশের কালচার হেরিটেজকে আমি আমার ডিসকভারিং বাংলাদেশের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, কিংবা আমার কালচারাল উইংসে আমি যে পৃষ্ঠপোষকতাটা দরকার, যেখানে আমার কাজ করার জায়গা আছে, সেই জায়গাটা একমাত্র আমি বিএনপির মধ্যেই দেখেছি, বা তারেক রহমানের ভিশন যেটা সে যেভাবে কাজ করছে সেখানেই আমি কিন্তু দেখি। সো এইটাই আসলে রিজন টু জয়েন উইথ বিএনপি। আর একটা বিষয়, আমাকে একটা কোয়েশ্চেন করছিল, আপনি কি চান? তো আমি বলেছি আমি জাইমা রহমানের বন্ধু হতে চাই। ভেরি নাইস। ওয়াই জাইমা রহমানের বন্ধু কেন? আই থিঙ্ক তার এনার্জি আমার এনার্জির সাথে অনেক আমি কানেক্ট করতে পারি। তার অনলাইন প্রেজেন্স, তার কর্মকাণ্ড, তার কথাবার্তা আমি ব্যক্তিগতভাবে আমাকে ইন্সপায়ার করে এবং আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। সো আমার মনে হয় এরকম একটা বন্ধু আমার পেলে খুব ভালো লাগবে। আমার মনে হয় জাইমা রহমানও যদি আমাকে বন্ধু হিসেবে পায়, তারও ভালো লাগবে, খারাপ লাগবে না। আড্ডা হবে আমাদের। রাইট, হ্যাঁ, মানে এরকম যদি আসলেই হয়, তাহলে পলিটিক্যাল যেই স্ট্রাকচার, যেটা সবাই একটু গুরুগম্ভীরভাবে দেখে সবসময় ওই জায়গাতে মানুষ একটু, মানে আগে গুরুগম্ভীর রাজনীতি, আমার মনে হয় ওই রাজনীতির ভাষাটা আসলে চেঞ্জ করা দরকার। যেমন আমি কখনোই চাই না যে আমি একদম পরিপাটি হয়ে একদম নেত্রীর মতো করে। এমনও হতে পারে যে আমি আমার পলিটিক্যাল প্রচারণা করবো, আমি যেভাবে জামা কাপড় পরি সেটাই পরবো। কখনো আমি যেরকম একটা টি শার্ট পরে চলে গেছি, কিংবা আমি কখনো একটা কামিজ পরে গেছি, মানে আমি যেরকম পোশাক আশাক পরছি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এন অ্যাক্ট্রেস, আমি পলিটিশিয়ান হিসেবে সেই কাপড়টাই পরবো, আমি সেভাবেই চলাফেরা করবো। এটা আমার ব্যক্তিগত এখন পর্যন্ত আমার ফিলোসফি। যদি আমি এবং শুধু এমন না যে আমি আসলে একটা এমপি হিসেবেই বিএনপির জন্য কাজ করতে পারি, আমি বিএনপির অন্যান্য সাংগঠনিক বিভিন্ন কাজেও আমি তাদের সাথে ইনভলভ থাকতে পারি। এবং আমার মনে হয় তারাও এভাবেই চায় আমাকে, যে চমক শুধুমাত্র যে একজন এমপি হিসেবেই আমি আজকে গেছি, না হলে নাই, এরকম না বিষয়টা। সো আমি আমার দলের সাথে আমাকে তারা যে কোনোভাবে একটা প্ল্যাটফর্ম দিতে পারে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে আমি তাদের হয়ে এবং আমার দেশের হয়ে কাজ করতে পারবো।